গুড মর্নিং এভরিওয়ান। তো বাড়ি ফিরছি রিয়াকে ঝাড়গ্রামে রেখে, কদিনের জন্য এখানে থাকুক, তারপরে আবার আসবো নিতে। আপাতত সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে নিয়েছি, রাস্তায় কিছু খাবো না, যদি খিদে পায় তখন দেখা যাবে। সকাল সকাল বেরিয়েছি, তার ট্রাফিকটা পাবো না, কারণ কালকে যখন ফিরছিলাম মানে আসছিলাম তখন বেশ ভালোই ট্রাফিক ছিল, পুরো ফগ জমে গেছে গাড়িতে। সিট বেল্টটা লাগিয়ে নিই। কেরিয়ার জলের বটলটা আমার গাড়িতে রয়ে গেছে, বের করিনি, ভাগ্যিস আর আমি নিয়ে যাবেনি, নাহলে গাড়ি চলে যেত আমার সাথেই। তো ঘুম ভাঙেনি বল এখনো সকাল সকাল? আসছি, টাটা, আবার দেখা হচ্ছে কদিন পরে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, টাটা। তো বাড়ি ফেরার সময় কতগুলো ভালো ভালো সিনিক বিউটি দেখতে পেয়ে আমি কিন্তু দাঁড়িয়ে গিয়ে সেগুলোকে ভালো করে ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর আর কি পেরিয়ে গেলাম শিলাবতী নদী অতিক্রম করে বাঁকুড়ার উদ্দেশ্যে, এবং ঢুকতে না ঢুকতেই অনেক সুন্দর সুন্দর জায়গা বেশ আমি সকালবেলায় দেখে ফেললাম। এত সুন্দর লাগছিল, সবুজে ঘেরা, একই জুলাই মাস, প্রায় বর্ষা আসবো, এই সময় ওয়েদারটা বেশ দারুণ লাগে। রাস্তার ওপরে দেখলাম গ্রামবাসীরা কিছু একটা মেলে রেখেছে, হয়তো কোনো কিছু ফসল শুকোনোর জন্য। তারপর শেষমেশ বাড়ি ফিরেই গেল। জাস্ট বাড়ি ঢুকলাম, গাড়িটাকে এবার গ্যারেজ করি। ডান। আজকে বেরোবো একটু পরে, অ্যাকচুয়ালি মুভিতে ডান্স আছে, তো সেখানে যাব। তো ঋত্বিক আর শৈবালদা আসবে, আমাকে পিক করবে না, আমরা একসঙ্গে বেরোবো, বিকজ আমার বাড়িটা একটু শেষের দিকে, ওরা এদিক হয়ে এই রোডটা হয়েই যাবে। তো বেটার আমি বললাম যে ফোন করে নিলাম ওদেরকে, যে যখন তোরা রেডি হবি তাহলে আমাকে গিফট নিয়ে কল, আমি দাঁড়াবো, ওয়েট করবো, দেন যাবো। আর ভাবছি যে আজকে বাইকটা বের করবো না, ওদের কারোর সঙ্গে চেপে চলে যাবো, বিকজ দুজন আলাদা আলাদা বাইকে আর একটা স্কুটিতে আসবে। তো বেটার হবে যে আমি চেপেই যাই, বেকার আমি বাইকটা বের করবো, তিনটে বাইক হলে যেখানে যাচ্ছি সেখানে মানে একেই তো ভিড় চারিদিকে, কোথায় রাখবো কোনো ঠিক নেই। এর আগের গানটা শুনেছি, দেখেছি, আর কটা আছে?
এটা পড়তেই পারিস ঋত্বিক, এত ভালোবেসে মৌমিতা তোকে দিচ্ছে। সেই যে তুমি যেমন রিয়া তোমাকে গলায় ব্যাগ ঝুলিয়েছিল সেরকম। আমি কোনোদিনও কিছু ঝোলাই না। আমি কি দেখাবো ভিডিও? ঝোলাই না, তোমার গলাতে ঝুলায়। আমার গলাতে কিছু ঝোলাই না। ইউটিউবে রিলসটা আছে, শর্টসে গিয়ে দেখতে পারো। ওটা রিলস, ওটা রিয়েল না, এটা রিল। আমার কাছে রিয়েলও আছে। তুই এটা আজকে পড়, তাহলে আমি, আমার কাছে রিয়েলও আছে। কত সব আমি জানি না, তুই আজকে এটা পড়বি। হ্যালো, বাহ। বিশ্বাসী সুস্থ সংস্কৃতির প্রতি সেই দায়বদ্ধতা নিয়েই আজকে নিবেদিত হলো সংবাদ শিরোনাম পত্রিকা এবং ক্রেজি মুভার্স ডান্স একাডেমি আয়োজিত রথযাত্রা উৎসব। আপনাদের উদ্দেশ্যে জানাই একটি আনন্দ সংবাদ, পরবর্তীতে এলি মৌমিতা পেয়ে গেল রথযাত্রার তরফ থেকে একটা রথ। লাইভে প্রথম সার্টিফিকেট পেয়েছে। তাই এত খুশি না? চলো একটা সেলফি হয়ে যাক।